গুড মর্নিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে নিটের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে। দেখুন, মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে একটা কেসের শুনানি চলছিল, যে কেসটার শুনানি ছিল জুলাইয়ের 10 তারিখে। 75টা স্টুডেন্ট যারা রিনিটের আর্জি জানিয়েছিল, অর্থাৎ পিটিশন ফাইল করেছিল মধ্যপ্রদেশ হাইকোর্টে, তো তাদেরই শুনানি ছিল 10 তারিখ জুলাই। সেইখানে যেটা বলা হলো যে স্টুডেন্টের তরফ থেকে শুনানি অ্যাপিল করা হয়েছিল কি, যে যাতে তাদের আবার রিনিট করানো হয় ওই 75টা স্টুডেন্টের। এনটিএর যিনি লয়ার ছিলেন তিনি যেটুকু তাদের এগেনস্টে বললেন যে ওই 75টা স্টুডেন্ট চাইলে কিন্তু তারা ডে লাইটে বা ন্যাচারাল লাইটে এক্সাম দিতে পারতো। ওইখান থেকেই ওই সেম সেন্টার থেকেই কিন্তু এআইআর 2 র্যাঙ্ক বেরিয়েছে, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 স্টুডেন্ট বেরিয়েছে। এবং ওই সেম সেন্টার থেকে অনেক স্টুডেন্ট বেরিয়েছে যাদের স্কোর 600-র উপরে রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এনটিএর উকিল থেকে বলেছে 600-র উপরে স্কোর রয়েছে, এই রকমের স্টুডেন্ট রয়েছে ওই সেম সেন্টার থেকে। তো ওই 75টা স্টুডেন্ট চাইলে কিন্তু তারা ন্যাচারাল লাইটেও এক্সাম দিতে পারতো। ওই 75টা স্টুডেন্টের জন্য আবার নতুন করে 22.5 লক্ষ স্টুডেন্টের র্যাঙ্ক কার্ড পাবলিশ করা সম্ভব নয়, এবং ওই 75টা স্টুডেন্টের শুধুমাত্র রিনিট কন্ডাক্ট করে কাউন্সেলিংটাকে এতটা পিছানোটাও সম্ভব নয়। তো এই সমস্ত বচসা চলার পর যিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি বললেন যে সোমবার অর্থাৎ 14ই জুলাই এটার আবার শুনানি হবে, এবং ফাইনাল শুনানি হচ্ছে ওই 14ই জুলাই সাবমিট করা হবে। ওইখানে ক্লিয়ারলি মেনশন করা হবে যে কি করা যেতে পারে ওই 75টা স্টুডেন্টের। তবে যেটুকু আমাদের মতে বলে, রিনিটটা না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। অনেকে মনে করছেন যে গ্রেস মার্ক দিয়ে দেওয়া হবে। দেখুন, গ্রেস মার্কও যদি দেওয়া হয় তারও একটা ভিত্তি বা লজিক থাকবে যে কোন লজিকে গ্রেস মার্কটা দেওয়া সম্ভব। তো গ্রেস মার্কেরও কোনো লজিক এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো গ্রেস মার্ক একটা ফাইনাল অপশন হওয়া যেতে পারে। তবে সেই ক্ষেত্রে আবার সবকটা স্টুডেন্টের র্যাঙ্ক কার্ড পাবলিশ করতে হবে। তো এনটিএ চাইছে সবকটা স্টুডেন্টের র্যাঙ্ক কার্ড যাতে আবার রিপাবলিশ না করা হয়, অর্থাৎ রেজাল্ট আবার যেন না করা হয়। যথাসম্ভবত যেটুকু ভাবা যাচ্ছে যে যিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি রয়েছেন তিনিও সেম জিনিসটাই ভাবছেন, যে যাতে র্যাঙ্ক কার্ডটা আবার পাবলিশ না হয়। কোনো না কোনো সলিউশন আসবে আশা রাখছি। তবে 14ই জুলাইয়ের পর আশা রাখছি যে জুলাইয়ের 4th উইক থেকে তোমার কাউন্সেলিংটা শুরু হয়ে যাবে। প্রতিটা প্যারেন্টসদেরকে বলবো যারা এই ইয়ারে অ্যাডমিশন করাবেন, চিন্তা ভাবনা করে রেখেছেন পুরো ফাইনালি একদম অ্যাডমিশন করাবেন, তো তাদের কাছে এটা বেস্ট সাজেশন যে আপনারা পারলে ডকুমেন্টেশনে যাবতীয় যা যে প্রসিডিওর রয়েছে সেগুলো সব আগে থেকে জেনে রাখুন, যে কি ডকুমেন্টস লাগবে, হিডেন ডকুমেন্টস কি কি রয়েছে সেগুলো সব জেনে রাখুন। যদি না আপনারা নিজে থেকে কাউন্সেলিং করাতে চান তাহলে সেই ক্ষেত্রে কোনো একটা কাউন্সিলরকে হায়ার করে নিতে পারেন, যারা আপনার হয়ে পুরোপুরিভাবে ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্স দিয়ে কাউন্সেলিংটা কমপ্লিট করে দেবে। অ্যাডমিশনের সাপোর্ট রিগার্ডিং যদি কোনো রকম ভাবে কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের কনসাল্ট করতে পারেন। আমরা 1:1 কাউন্সেলিং এর একটা অপশন রেখেছি, যেটা ফ্রি অফ কস্টে। যদি আমাদের পেড সার্ভিস আপনারা নিতে চান তাহলে নিতে পারেন। অ্যাডমিশন রিগার্ডিং কোনো হেল্প বা গাইডেন্স লাগলে সরাসরি আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। ফিউচার গাইডার তোমাদের সাথে, তোমার সাথে মিলে পূর্ণ ভরসা।